ভারত আর বাংলাদেশ এত জনসংখ্যা হওয়ার পরও আজ পর্যন্ত ফিফা বিশ্বকাপে কিন্তু খেলতে পারেনি। সেখানে কিন্তু 5,93,000 জনসংখ্যার একটি দেশ কিন্তু 2026 সালে ফিফা বিশ্বকাপে খেলতে চলেছে। ভারতবর্ষ কিন্তু বর্তমানে সব থেকে জনবহুল দেশ, আর বাংলাদেশের জনসংখ্যা প্রায় 18 কোটি। আর উল্টো দিকে চীনের কথা যদি বলি, তারা কিন্তু ভারতের পরে দ্বিতীয় স্থানে রয়েছে জনসংখ্যার নিরিখে। চীন একবার বিশ্বকাপ খেলেছে, বাট সেইবার কিন্তু তারা ঠিকঠাক পারফরমেন্স করতে পারেনি। আর ভারত আর বাংলাদেশ তো কখনোই ফিফা বিশ্বকাপে কিন্তু খেলতে পারেনি। সেখানে 5,93,000 জনসংখ্যার একটি দেশ কিন্তু ফিফা বিশ্বকাপ খেলতে চলেছে। তো সবার প্রথম তোমাদের বলবো, এই দেশটি পৃথিবীর মানচিত্রে কোথায় অবস্থিত। তো সবার প্রথমে দেখো, ম্যাপে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেখানে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের প্রিয় ভারতবর্ষ। ভারতবর্ষ আছে এশিয়া মহাদেশে। এইবার ভারত থেকে আমরা পশ্চিমের দিকে যাচ্ছি। দেখো, পশ্চিমের দিকে গিয়েই পড়ে গেল আফ্রিকা মহাদেশ। এবার আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে কিন্তু সমুদ্রের মাঝে ছোট ছোট কয়েকটা দ্বীপ আছে, আর এই দ্বীপটাকেই বলা হচ্ছে কেপ ভার্দে, যাকে বলা হয় কাবো ভার্দে। আর এই কেপ ভার্দে কিন্তু এবার আফ্রিকা মহাদেশ থেকে কোয়ালিফাই করতে চলেছে ফিফা বিশ্বকাপ 2026 সালে। আফ্রিকা থেকে কিভাবে ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করা যায় সেইটা একবার তোমাদের বলে দিই। তো সবার প্রথম বলবো যে আফ্রিকাতে কিন্তু ফুটবল বিশ্বকাপ কোয়ালিফাইয়ের জন্য তারা 9খানা গ্রুপ করা হয়েছে। আর এই 9টা গ্রুপে প্রত্যেকটা গ্রুপে 6খানা করে টিম রয়েছে। এইবার প্রত্যেকটা গ্রুপে যারা টপ করবে, মানে 9খানা গ্রুপের 9 জন টপার কিন্তু তারা ডাইরেক্ট কোয়ালিফাই করে গেল 2026 ফিফা বিশ্বকাপে। এইবার বেস্ট 4খানা রানার আপকে কিন্তু প্লে অফ খেলার ছাড়পত্র দেবে, আর সেখান থেকে তারা কোয়ালিফাই করবে বিশ্বকাপে খেলার জন্য। আর এই মুহূর্তে গ্রুপ ডিতে অবস্থান করছে কেপ ভার্দে, যারা তাদের গ্রুপে কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে, যাদের এখন পয়েন্ট রয়েছে 8টা ম্যাচ খেলেছে 19 পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে রয়েছে ক্যামেরুন, যারা 8টা ম্যাচে 15 পয়েন্ট নিয়ে রয়েছে। আর এই দুটি দলের, মানে প্রত্যেকটা দলেরই কিন্তু এখন 2টো করে ম্যাচ আর বাকি রয়েছে। সেক্ষেত্রে ক্যামেরুন যদি পরবর্তী 2টো ম্যাচ জেতে, তাহলে কিন্তু তারা 21 পয়েন্ট অবধি পৌঁছাতে পারে। আর ইতিমধ্যেই কিন্তু কেপ ভার্দে 19 পয়েন্ট নিয়ে রয়েছে। তারা পরবর্তী 2টো ম্যাচে একটা ম্যাচ যদি তারা জয়লাভ করে, তাহলে কিন্তু তারা 22 পয়েন্টে পৌঁছে যাবে। সেক্ষেত্রে কিন্তু তারা এই গ্রুপে টপ করে শেষ করবে। আর এই জন্য তাদের চান্সটা একটু বেশি আছে, কারণ এই গ্রুপে যারা একদম তলার দিকে টিম আছে, শেষ যে 2টো টিম আছে, তাদের সঙ্গেই কিন্তু পরবর্তী 2টো ম্যাচ হতে চলেছে কেপ ভার্দে। তো সেক্ষেত্রে কিন্তু কেপ ভার্দেকে আমরা দেখতে চলেছি ফিফা বিশ্বকাপ 2026-এ। আর বলে রাখি, ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কিন্তু কেপ ভার্দের র্যাঙ্কিং রয়েছে 73 নম্বর স্থানে। আর ভারত আর বাংলাদেশ যদি কথা বলি, তারা কিন্তু যথারীতি 100-র বাইরে রয়েছে। আর আমাদের কলকাতার জনসংখ্যা 44 লাখ। আর সেক্ষেত্রে দেখো, এই দেশটার জনসংখ্যা 5,93,000। কিন্তু এরা কিন্তু এবার ফিফা বিশ্বকাপ 2026-এ খেলতে চলেছে। সেখানে আমরা এখনো অবধি কিন্তু কোয়ালিফাই করতে পারিনি, যেটা আমাদের কাছে কিন্তু একটা লজ্জার বিষয়।